চলুন এবার আলোচনাটায় ঢুকি। খাতাটা এবার দয়া করে আর কেউ লেখালেখিতে যাবেন না, স্টোরিটায় ঢুকবেন। হ্যাঁ, আমরা একটু গল্প দিয়ে বলবো। গল্পটা সবসময় আমরা স্টোরি এই জন্য ইউজ করি, স্টোরি আমাদের সবসময় লং টার্ম মেমোরিতে হেল্প করে। হ্যাঁ, যে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করি সেগুলো আমরা 10 মিনিটই আপনাকে শেষ করতে পারি, কিন্তু প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ইমোশনাল ডিসকাশন আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করতে সাহায্য করে। পার্সোনালিটি কিরকম? আমরা যারা বড় হয়ে গেছি আর কি, আমরা বিভিন্ন প্রফেশনাল কারণে বা বিভিন্ন প্রশ্ন বা আশপাশের ইয়েতে আমাদের সবচেয়ে বড় কথা এক অদ্ভুত এক পার্সোনালিটি তৈরি হয়, যেখানে আমরা খুব বেশি গম্ভীর থাকি বা রাগ হয়, বিরক্ত হই দৈনন্দিন জীবনে নানান প্রেসারে। যেখানে এখানে আসার পর আমরা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছি যে শিশুর সাথে ইন্টারাকশনে আমার অ্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট, কেননা সে আমার সাথে যা কিছু শেখে, ইমোশনাল রেসিপ্রোসিটি তৈরি হয়, কানেকশনটা তৈরি হয় আমার হাসি মুখ, আমার ইমোশন। সেখানে আমাদের আচরণ খুব বড় ম্যাটার করে। সেই জন্য আমরা হাসতে চেষ্টা করছি, আনন্দে থাকছি, বাবা মা দুজন বাড়িতে কেমন আছেন এটা নিয়ে আমরা আলোচনা করছি। এই প্রত্যেকটা জিনিস আমি কেমন আছি তার উপর নির্ভর করে। ইমোশন আমাদেরকে ডিরেক্ট সেখান থেকে বদলাতে সাহায্য করে। চলুন, আপনার ওখানে প্রথম লিখেছেন ক্রাইম। ক্রাইম হচ্ছে শিশুর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। প্রথম যখন শিশু কাঁদে, প্রথম কান্না শিশুর জীবনের একটা ভিন্ন কারণে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু শিশু যদি জন্মের পর না কাঁদে, তাহলে সেই শিশুটিকে আমরা আগামী দিনে হুইল চেয়ারে দেখতে পারি। এতটাই গুরুত্বপূর্ণ এক কান্না, যে কান্না গুরুত্ব আলাদা। বেশ কিছু জায়গায় কিছু কবিতা রয়েছে যেখানে বলা হয়, জীবনের প্রথম কান্নায় আমি কাঁদি, সারা পৃথিবী হাসে। কাজেই আমি সারা জীবন যেন এমন ভাবে কাটাই যে মৃত্যুর দিন আমি হাসবো, সারা পৃথিবী কাঁদবে। প্রথম কান্নার একটা অন্য অর্থ রয়েছে। কিন্তু ঠিক তারপর থেকে 1 ঘন্টা পরেই যখন শিশুটি কেঁদে ওঠে, তখন মায়েদের দেখবেন আপনার মা বা শাশুড়ি বলেছে, এই খিদে পেয়েছে, ওকে খেতে দে। অর্থাৎ সেই একটু পরের কান্নাটাই হয়ে গেছে কমিউনিকেশনের জন্য। সে তার নিডকে এক্সপ্রেস করেছে। তারপর ন্যাপি চেঞ্জ করা, তাই না, একটু কোলে উঠবে, ঘ্যান 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 করছেন, নানান রকম কান্না আপনি দেখতে পেয়েছেন। ওর কমিউনিকেশন, বিভিন্ন রকম কান্না, এমনি কান্না, অমনি কান্না, কান্নারও আবার বিভিন্ন রকম দিক রয়েছে। খুব মজার সে গল্প আর কি। তো ক্রাইম হচ্ছে খুব স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ। যাই হোক, যদিও আমাদের শিশুদের এখনকার কান্না আলাদা করে ল্যাঙ্গুয়েজ নয়, এখন অধিকাংশ ক্ষেত্রেই সেটা বিহেভিয়ার। কেননা আমরা কান্না দিয়ে চাই না সে কিছু এক্সপ্রেস করুক, জাস্ট কিছু ইমোশনাল কোনো ঘটনা ছাড়া। নাম্বার 2 লেখা আছে লুকি, দেখা। খুব গুরুত্বপূর্ণ এক কমিউনিকেশন। আমি কিছু একটু এদিকে তাকিয়ে লিখছি, আপনি সামনে এসছেন আমার চেম্বারে, আপনি বলছেন স্যার একটু শুনবেন, আমি বলছি বলুন, শুনছি। আপনার মনটা ভালো লাগে না, স্যার একটু দেখলে ভালো হয়, ঠিক। অর্থাৎ আপনি তাকানোর জন্য ওয়েট করছেন। ধরুন আমি বসে আছি, এখানে একজন এসছে, আমি শুধু তাকিয়েছি, তাকিয়েই ঘুরে গেছি। তিনি বুঝতে পারেন স্যার বুঝে গেছেন যে আমি এসছি, ক্লিয়ার। অথবা তিনিও বুঝতে পারেন বা আমিও বুঝতে পারি। কমিউনিকেশনে লুকিং একটা বিরাট বড় ফ্যাক্টর, যে আমাদের ক্ষেত্রে আমি উল্লেখ করছিলাম আপনাকে যে হাত ধরে টেনে নিয়ে যায় যখন, এখন সে তাকাচ্ছে, এই কানেকশন তৈরি হচ্ছে আলাদা করে। সেকেন্ড কমিউনিকেশন লুকিং। শিশুর ক্ষেত্রে 3 মাস বয়স হলে শিশুর দৃষ্টি স্থির হয়। যখন দেখবেন, তার আগে হয়তো মায়েরা যখন ছোট্ট পোকার মতো শিশুটাকে নিয়ে সময় কাটিয়েছেন, ঘুমোতে পারেননি সারা রাত, হয়তো শিশুটা জেগে বসে আছে, কিন্তু 3 মাস পরে শিশুটা যখন তাকাতে শুরু করে, তখন বাবা গিয়ে একটু দাঁড়িয়েছে সামনে, ভালো লাগতে শুরু করে, বেশি দৃষ্টি স্থির হয়। 3 নম্বর আছে রিচিং। সেটাও সেই 3 মাসেই, যখন আপনি সামনে একটা ঝুনঝুনি দিয়েছেন, ছোট্ট হাতটা, একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, হাতটা এটুকু নরম ছোট্ট হাতটা, সে এইভাবে কোনো জিনিস ধরে ফেলেছে। তখন সে এইভাবে ধরতে পারতো না, তখন হাত দিয়ে ধরতো এইভাবে। রিচিং, থার্ড ল্যাঙ্গুয়েজ। কোনো কিছু তার ভালো লেগেছে, ধরে ফেলেছে। 4 নম্বরে আছে হ্যান্ড লিডিং, যা আপনার শিশুরা সবচেয়ে বেশি করে থাকে, হাত ধরে টেনে নিয়ে যাওয়া। যদিও এই হ্যান্ড লিডিং কিন্তু
আমরা কমন কমিউনিকেশন ইউজ করেছি, কিন্তু এই শিশুগুলোর ক্ষেত্রে তারা হাতটাকে একটা যন্ত্রের মতো ব্যবহার করে, হাতটা নিয়ে কিছু প্রয়োজন হলে তার উপর রেখে দেয়, হাতটাকে একটা আলাদা যন্ত্রের মতো ব্যবহার করে, হাতটা করার সময় দেখে না। আমরাও হয়তো মানে বাবা মারা দুজন যখন প্রথম জীবনে একসাথে হয়েছেন তখন একে অপরের হাত ধরে আমরা এক জায়গায় ঘুরেছি অনেক সময়, সেই হাত ধরে নেওয়াটা কিন্তু সবের মধ্যেই স্বাভাবিক, কিন্তু একে অপরের দিকে তাকিয়েছি, কিন্তু সেই কানেকশনটা এখানে নেই। 5 নম্বরে আছে ট্যাপিং। বহু সময় শিশু আপনার সামনে এসে করেছে, আপনি হয়তো শুনছেনই না, অনেকক্ষণ পরে যখন জোরে ধাক্কা দিয়েছে, কি হয়েছে কি হয়েছে বলো, আপনি রেগে রেসপন্স করেছেন, তার আগে কিন্তু সে বহুবার করেছে এসব। ট্যাপিং কমিউনিকেশন। 6 নম্বরে আছে পয়েন্টিং। পয়েন্টিং পয়েন্টিং খুব স্ট্রং কমিউনিকেশন, যা আমাদের শিশুদের থাকেই না বললে চলে। এই যখন ডেভেলপ করবে তখন দেখবেন প্রথম আসবে ওপেন হ্যান্ড পয়েন্টিং, কোনো কিছু দেখালে সে হাতটাকে এভাবে নিয়েও দেখাতে পারে। ধীরে ধীরে কারো কারো ক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্টিং আসবে, কারো কারো ক্ষেত্রে ডিরেক্টলি ওয়ার্ডেও চলে যেতে পারে, এটাতে আলাদা করে ভাবার কিছু নেই, কিন্তু আমাদের এটা দরকার, কারণ আমরা যখন প্রমোট করব, আমরা কি কাজটা করব, সেখানে পয়েন্টিং খুব ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশন। খেয়াল করবেন 10 মাসের শিশু মায়ের কোলে কোথাও যাচ্ছে, বাবার কোলে যাচ্ছে, দেখবেন সেও দূরে একটা কিছু দেখাতে পারে, কোনো জিনিসের জন্য কাঁদছে যখন, সে হাতটা নিয়ে দেখায়। তো খুব স্ট্রং কমিউনিকেশন যা আমাদের শিশুগুলোর ক্ষেত্রে গ্যাপ থেকে যায়। তারপর আছে ভোকালাইজেশন 7 নাম্বারে। ভোকালাইজেশন অর্থাৎ যাকে আপনি এতদিন বলে এসছেন মিনিংলেস কি কি যেন বলছে, বিভিন্ন রকম শব্দের শুধুমাত্র চেষ্টা, ভোকালাইজেশন যে কোনো রকম কিছু। কাজেই আপনার শিশু যা কিছু আপনি ভেবেছিলেন মিনিংলেস, সেগুলো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ লেভেল যা হচ্ছে ভোকালাইজেশন। ক্লিয়ার কথাটা? সে একটা নির্দিষ্ট লেভেলে ভোকালাইজ করতে শিখছে, এবং বলা যায় এটা একেবারে কথা বলার ভিত তৈরি হচ্ছে প্রথম। ঠিক যেভাবে বাড়ির জন্য মাটিটা কেটে প্রথম ইট দিয়ে সমান করা হচ্ছে, সেই ভিতটা তৈরি হচ্ছে ভোকালাইজেশন। তারপর আছে 8 নম্বরে দেখবেন ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন, কোন পার্টিকুলার ওয়ার্ডকে বলতে চাওয়া, মানে আরশানের জন্য আরশান হয়তো বলতে চাই আইসা ইসা ইসা, সেটাকে বলতে চাওয়া, ঠিক আছে, পার্টিকুলার সেই ওয়ার্ডটাকে বলতে চাওয়া, বলতে চেষ্টা করা। বুঝা গেল? সালমানকে হয়তো বলতে চেষ্টা করে শাম্মা শাম্মা, সে হয়তো সেটাকে বলার চেষ্টা করছে, তা হচ্ছে ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন, মোটামুটি সেটাকে চেষ্টা করছে, কিন্তু স্পেসিফিক হচ্ছে এই ওয়ার্ডটা। তারপর আসছে সিঙ্গেল ওয়ার্ড 9 নাম্বারে, তারপর 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, সেন্টেন্স, তারপর আম্মু জানো আজকে না ও সব নিয়ে নিয়েছে, আমার বিস্কুট খেয়ে নিয়েছে। স্টোরি টেলিং অথবা ডেসক্রিপশন, কোনো একটা কিছু নিয়ে বলতে পারা। তারপর 14 নম্বরে WH, প্রশ্ন, নাক কোথায়, কান কোথায়, পাক কোথায়, মাথা কোথায়, আম্মু কোথায়। অর্থাৎ আপনার শিশু কোথায় ছিল? 4 নাম্বার সিঁড়িতে, হাত ধরে টেনে নিয়ে যেত, আর আপনি কত নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে তাকে টানতেন? 14 নাম্বারে, কি নাম তোমার, আম্মু কোথায়। অথবা 13 নাম্বারে, প্রচুর 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 কথা। বোঝা যাচ্ছে আমরা কেন আপনাকে ওই 14 নাম্বার 13 নাম্বার সিঁড়ি থেকে নামিয়ে কোথায় রেখেছিলাম? 7 নাম্বার সিঁড়িতে আমরা দাঁড় করিয়েছিলাম প্রথম দিন থেকে আপনাকে, যাতে আপনি শুধু আপনি শুধু ভোকালাইজ করছিলেন। দেখুন লিস্টটা একটু, 7 নাম্বার সিঁড়িতে আপনি দাঁড়িয়েছিলেন এতদিন,
যে আপনার শিশুকে 4 নাম্বার থেকে এগোতে সাহায্য করেছে। তার হ্যান্ড লিডিং থেকে কারোর ক্ষেত্রে ভোকালাইজ করতে সুবিধা হচ্ছে, কারো ক্ষেত্রে হ্যান্ড লিডিং অনেক বেশি করছে, কারো কারো ক্ষেত্রে কেউ কখনো আরিয়ার ক্ষেত্রে সে নাও বলে ফেলেছে, কখনো কেউ হয়তো একটা ওয়ার্ডও বলে ফেলেছে। সেটা আমাদের মূল আলোচনার জায়গায় নয়, মূল আলোচনার জায়গাটা এটাই। আর হ্যান্ড রিডিং বাড়ছে, সাথে লুকিং কানেক্ট করছে, জয়েন্ট অ্যাটেনশন হচ্ছে, এবং এই কথাটা সবার কাছে আজকে পরিষ্কার যে কেন আমরা প্রথম দিন থেকে তার সাথে কথা বলা, তার সাথে প্রশ্ন করা বাদ দিয়েছি। জি, বুঝতে পেরেছি। বোঝা গেল? এবং কিভাবে আমরা এটাকে প্রমোট করব ভার্বাল কমিউনিকেশনে, সেটা আমরা পরের দিন শিখব। এর মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তা হচ্ছে যারা মনে করবেন কন্টিনিউ করবেন, যারা মনে করবেন মানে যারা কাজটা ঠিকঠাক করেছেন তাদের জন্যই এটা বলছি, যারা মনে করবেন কাজটা কন্টিনিউ করবেন তারা নেক্সট 11 তারিখ এবং 12 তারিখ আমাদের অ্যাসেসমেন্টের ডেট ঠিক হয়েছে, তারা বা যাই হোক সেটা অফিস থেকে বলে দেবে, কোনো কারণে চেঞ্জ হতে পারে ডেটটা, আপাতত সেটা ঠিক আছে। তারা লং টার্ম যে আমাদের প্রোগ্রাম, 2 বছরের যে প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল সেশনের জন্য, সেটায় তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন এবং অ্যাসেসমেন্টের ডেট নিয়ে নেবেন, যাতে আমরা শিশুটিকে অ্যাসেসমেন্ট করে নেব। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে শিশুর ইন্ডিভিজুয়াল কাজের জন্য তাকে জানাটা কিভাবে জানবো? আমরা 5 দিন ওর অসুবিধে শুনবো, যেটা আমরা এতদিন কোনো অসুবিধে শুনতে গেলেই আপনি একটু বকা খেয়েছেন, মনটা খারাপ লেগেছে তখন, যে কোনো অসুবিধাই শোনে না স্যার, খালি আমাদের করতে বলে,